এ দয়ার মালিক, আজ এই ময়দানের ভেতরে আপনার গোলাম কোরআনের বয়ান, নবীর আদর্শের জিন্দেগির বয়ান শোনার জন্য আসছে রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনার মুহাব্বতের বান্দাদেরকে কুদরতের হাতে কবুল করে নেন, সাবিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। এই রবিউল আউয়ালের বরকতে, কোরআনের এই মাহফিলের বরকতে, নবীজির মুহাব্বতে আমাদের বয়ান করার মতো, শোনার মতো কুদরতি ব্যবস্থা করে দেন, বলেন আমিন। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি দুনিয়াতে আসছেন, এটাকে বলে মিলাদুন নবী। নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এটাকে বলে ওয়াফাতুন নবী। মাঝখানের সময়টাকে বলে সিরাতুন নবী। মিলাদুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল। মাঝখানে ৬৩ বছরের সময়কে বলে সিরাতুন নবী। সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ কি জিনিস? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কয়েকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান একটু বলবেন আমাদের নবীর আদর্শটা কেমন? আম্মা জান আয়েশা সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন শরীফের তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, কোরআন শরীফ যা মদিনা ওয়ালা নবীর আদর্শই হলো তা। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আদর্শ বানায় দিলেন কোরআনুল কারীম। অতএব সিরাতুন নবী হলো আমার নবীর আদর্শ মানে কোরআন, আমার নবীর আদর্শ সিরাত মানে নামাজ, আমার নবীর আদর্শ সিরাত মানে রোজা রাখা। 63 বছর জীবনের হায়াত
এর মধ্যে নবী কোরআন পাইলেন 40 বছরের পরে। ওই কোরআন হলো নবীর সিরাত, নবীর আদর্শ। ও দুনিয়ার মানুষ পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মতেরা, আমি মুহাম্মদ 63 বছরের হায়াতের সীমানায় দুনিয়ার থেকে বিদায় নিতেছি। কবরের রওজা মোবারকে জিন্দা হইয়া উম্মতের খবর ফেরেশতার মাধ্যমে আমি পয়গম্বরের কাছে পৌঁছানো হবে। আমি নবী বিদায় বেলা উম্মতের দুইটা জিনিস হাদিয়া দিয়ে গেলাম। ওই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, কোনদিন তোমাদেরকে বিপদ গ্রাস করতে পারবে না, তোমাদের ঈমান নষ্ট হবে না। দুইটা জিনিস তোমরা আঁকড়াইয়া ধরো। এক নাম্বার কিতাবাল্লাহ, দ্বিতীয় হলো আমি পয়গম্বরের সুন্নাত। এক নাম্বার কোরআন, দুই নাম্বারে হলো আমি নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। রবিউল আউয়ালে আমার নবী রহমত হইয়া গোটা জগতের জন্য রহমত হয়ে আসলেন। আর বিদায় বেলা আমার নবী দুটো জিনিস রেখে গেলেন, কোরআন আর নবীর সুন্নাত। এই দুটো জিনিস বান্দা যদি আঁকড়াইয়া ধরতে পারো, এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় বাদশাহী দান করবেন এবং আখিরাতের ময়দানে আমার আল্লাহ দয়া করে কোরআনের বরকতে, নবীর সুন্নতের আমলের বরকতে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহর নবী দুটো জিনিস আমাদের মাঝে রেখে গেলেন। এক, আল্লাহর কোরআনটা ধরে রাখ। দ্বিতীয়, পয়গম্বরের সুন্নতের আদর্শটা ধরে রাখো। ওই সুন্নতের আদর্শ আর কোরআন তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, জাননেওয়ালাদের কাছে যাও। জাননেওয়ালা কারা? এই জমিনের মধ্যে একমাত্র উলামায়ে আহলে হক। এদের সংস্পর্শে গিয়া বান্দা তোমাদের কোরআনের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে নিজেদের আমলগুলো সুন্দর করার চেষ্টা করো। অল্প আমল নিয়েও যদি ইখলাসের সাথে রব্বে কারীমের কাছে হাজিরা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আমলের বরকতে, সুন্নতের বরকতে আল্লাহ পাক কবরকেও জান্নাতের বাগান বানায় দিবেন। ওই এলাকার মুসলমান ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, যুবকেরা, আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, আমরা এখানে হাজির হয়েছি জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত অপরাধ করেছি রে আল্লাহ। আজ এই বরকতের মাস রবিউল আউয়াল, আমার নবীর আগমনের মাস, আমার নবীর বিদায়ের মাস। আমার নবী দুটো জিনিস রেখে গেলেন, আমরা ওই দুই জিনিসকে আঁকড়াইয়া ধরার জন্য অন্তর থেকে নিয়ত করে নেই, আজকে থেকে কোরআনের ছায়া থেকে বাহিরে যাব না। নবীর সুন্নতের আমল করিয়া জিন্দেগিটাকে সুন্দর করে নিব, মা বাবার খেদমত করব, উলামায়ে কেরামের পরামর্শ মেনে আমলকে সুন্দর করব। দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না, আর কখনো নামাজ ছাড়ব না, নবীর তরিকা মতে চলবো। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন, নবীর সুন্নাতুল আশিক বানায় দেন। আর জীবনে গুনার পথে যাব না, আর নবীর তরিকার বাহিরে চলব না। রাসূলের সামনে একজনে ডাক দিল, ঘরের বাইরে দাঁড়ায়, এই মুহাম্মদ। একটা গ্রাম্য মানুষের ডাক দিছে, ইয়া মুহাম্মদ। আল্লাহ আয়াত নাযিল করছেন,
আমার রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলবা না, আদব রক্ষা হবে না, সাবধান। আয়াত নাজিল হয়ে গেল, নবীজি আয়াত করে শুনায় দিলেন, সাহাবায়ে কেরাম এবার চুপ হয়ে গেল। নবী বয়ান করতেছেন, জিজ্ঞাসা করেন আপনারা বুঝতেছেন? সাহাবায়ে কেরাম জবাব দিতেছেন এত আস্তে। নবী বলেন কি বললেন শুনি নাই। আবার নবী বললেন কি বললেন শুনি নাই, আরেকটু সাউন্ড বাড়ায় দিছে। নবী বলেন কি বলছেন শুনি নাই, আরেকটু বাড়ায় দিছে। কাকে আদব বলে? বলছে নবীর সামনে উঁচু কণ্ঠে কথা হবে না, হারাম। একেবারে সাউন্ড লেস করে এক সাহাবী ঘরে দরজা লাগাই দিছে, বের হয় না। নবীজি বললেন অমুক সাহাবী কই? কারণ নবী তারে দেখি না, খোঁজ নিয়ে দেখো কোথায়। তাই ঘরের মধ্যে আটকায় বসে আছে, বের হয় না। খবর পাঠাইলেন, উল্লেখযোগ্য সাহাবী গেলেন, কি ভাই আপনি আসেন না কেন? নবী আপনাকে তালাশ করতেছেন। কয় না আমি ভয়ে আছি, বেয়াদবি হবে, কারণ আমার গলার আওয়াজ এমনি বড়। গলার আওয়াজ মনে হয় আল্লাহ আয়াতটা আমার জন্য নাজিল করছে। আমি ঘর আটকায় দিছি, আমি বের হব না। যদি বেয়াদবি হয় তাহলে মুহাম্মদের সাথে বেয়াদবি মানে জাহান্নাম। এতক্ষণ এই কথার দ্বারা বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে আদব কি জিনিস আল্লাহ জানেন। আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম যে আপনারা আওয়াজ দেওয়ার ক্ষেত্রেও আদব রক্ষা করবেন। চিৎকার দেওয়ার নাম আদব না। এখানে চিল্লা চিল্লির কি আছে বলেন তো আমাকে? যে কোথাও শত্রু আসতেছে, এলাকায় চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, সবাই চিৎকার দেয় চোর করে। এখানেও সম্ভাবনা আছে। তাহলে এটা ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, চতুর্পার্শ্ব থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, আর সে আজিম পর্যন্ত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে ময়দানে। আল্লাহ এইরকম একটা মজলিস আর সে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে মিলাইয়া আমাদের আলোচনা করতেছেন। অল টাইম রহমত আসতেছে, আর আল্লাহ বলতেছেন ফেরেশতারা এদের জানায় দাও এরা এই ময়দানে বসার পরে সব গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনি কোন মজলিসে বসছেন একটু চিন্তা করা দরকার। মানুষ বাইরে বয়ে বাজে কথা কয়, মসজিদে ঢুকতে একটু চিন্তা করে না? ভিতরে ঢুকে কেউ যদি জোর খায়, এটা কি মসজিদ? তাহলে এটা তো বেহেশতের বাগান। আপনার আদব কই? বসার আদব কোথায়? জবানের আওয়াজের আদব কোথায়? আমরা জানি না, জানার জন্য প্যান্ডেলে বসছি। জানবো, ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে, আপনাদেরকে আমলের তৌফিক দান করুন। রাগ করলেন? চিল্লাইবেন না। আমি চিল্লানো ওয়াজ করি না, নরম নরম কথা কই, কারণ নরম কথা কলবে ঢুকে বেশি। এরম নরম কথা কলবে ঢুকলে এটার অ্যাকশন বেশি হয়। একটা মানুষকে কানে ধরে যদি কই নামাজ পড়, ও জীবনে পড়বে না, আমার উপরে খেপবে যে তোরেও পড়তে দেব না। তাহলে কি করা যায়? এমন বয়ান দাও নরম ভাষায় যে তার কলবটা যখন তৈরি হবে তখন সে আমার থেকে নামাজের জন্য এগ্রি হয়ে যাবে, আরো পাগল হয়ে যাবে। এজন্য রাসূলের 13 বছরের আদর্শ মক্কা, নরম বয়ান। আর আমার রাসূল পৃথিবীতে আসছেন কেন? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি মুহাম্মদকে পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, করেছি, রাহমাতাল লিল আলম, অর্থ জগৎ। এত ডিস্টার্ব করে কেন সাউন্ড? আপনি ওখানে বসে মরান কেন? আওয়াজ দেয় কেন? আলম মানে জগৎ।
এর বহুবচন আলামিন, জগৎ সমূহের জন্য রহমত। আমার রসুল জগৎ সমূহের জন্য কি রহমত। জগৎ সমূহ বলতে কি? রুহের জগৎ, মাতৃগর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত, জাহান্নাম, জগৎ বলতে যা আছে সব জগতের জন্য রহমত আমার রাসূল। নবী বলেন, আমি রহমতের বার্তা নিয়ে আবির্ভূত হয়েছি। যেই দিন, ওই দিন ছিল সোমবার, মাস ছিল রবিউল আউয়াল, তারিখ ছিল 2, 5, 9, 12। 2, 5, 9, 12, তার মানে 4 দিন জন্ম হয়েছি না একদিন। বার কি? এই যুবকেরাই এখন যেই কথাগুলো বলবো, এটি এক একটা বুলেট ভণ্ড বাতিলের জন্য। এটা মুখস্থ কর, মোকাবেলা করতে হবে। আমি আজকে খানা খাইতেছি, চিন্তা করলাম যে এই বাংলাদেশে বোধহয় ইসলাম কায়েম হবে না। আমেরিকায় হইতে পারে, রাশিয়ায় হইতে পারে, ইন্ডিয়ায় হইতে পারে, বাংলাদেশে হবে কিনা আমার সন্দেহ। কারণ এই আমার সোনার বাংলায় ইসলাম কায়েমের পথে আমরা অনেক টুপিওয়ালারা বাধা। আওয়ামী লীগের জন্য না, কিন্তু বিএনপির জন্য, বরং বহু আওয়ামী লীগওয়ালারা মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দান করে। বহুত বিএনপি ওয়ালারা মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দান করে। কিন্তু ইসলাম যদি কায়েম না হয়, তাহলে টুপিওয়ালাদের কারণে তা হবে না। কারণ আমাদের টুপিওয়ালাদের মধ্যে যে এত দল আর হিংস্র জানোয়ারের মতো একে অপরের বিরুদ্ধে ময়দানে ওপেন বলতেছি, কাফের 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 কাফের। দেখেন না কোন দেশে আছে 2500 মানুষ, খবর রাখেননি? সেদিন একজন আলেম বলে, কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। শুধু জাল না, হাদিসের থেকেও বেশি জাল। কি আওয়ামী লীগ ওয়ালারা বলছে? আরে টুপিওয়ালা, আরে আমার মতো লুঙ্গি ভরা মোল্লা না, ডক্টর ওয়ালা বক্তা। আর এক বক্তায় কয় নবীরাও ভুল করেছেন, আল্লাহ করাইছেন। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ নির্ভরযোগ্য আকীদা, সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা নিষ্পাপ। আপনারা যুবকেরা কি বলেন? নবীদেরকে নিষ্পাপ মানেন তো? তাহলে যেই বক্তা বলবে নবী ভুল করেছেন, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ করাইছেন, তাহলে কি বক্তার কথা সত্য? হ্যাঁ, তাহলে বুঝতে হবে ওই বক্তা হলো ভণ্ড। এবার বলবেন হাফিজ ভাই, শুরু হইল হিংসা। হিংসার ডেফিনেশন কি ভালো করে বুঝেন। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন কিনা? বাতিলের বিরুদ্ধে কথা বলা ঈমান, এটা হিংসা নয়। বলবেন হাফিজ ভাই গীবত। হ্যাঁ, আমরা যে ওয়াজের প্যান্ডেলে ভণ্ডদের বিরুদ্ধে বয়ান করি, এটা গীবত হলেও সওয়াব। এই গীবত করলে কি আছে? কেন সওয়াব? আমার উদ্দেশ্য কোনো ব্যক্তিকে আক্রমণ নয়, আমার উদ্দেশ্য 2500 মুসলমানকে ভণ্ডদের আক্রমণ থেকে ঈমান বাঁচানো। মানে আমার উদ্দেশ্য যেহেতু ভালো, এই গীবত করলে কি আছে? বলবেন হাফিজ ভাই আপনি কই পাইলেন? দলিলটা নিয়ে নেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি?
বলবেন হাফিজ ভাই আরবি টারবি আমরা বুঝি না, কি করি, আর কেনার মতো টাকাও নেই। সুবর্ণ সুযোগ, হেলায় হারাবেন না। মোবাইলটা ওপেন করে লিখবেন বাংলা কোরআন, সার্চ দিবেন, ডাউনলোড করবেন, ওয়াইলুল সূরাটা 30তম পারার মধ্যে খুঁজে বের করে টাচ করবেন, পুরা আয়াত তরজমা তাফসীর বাংলায় আসবে। ওখানে সব লেখা আছে গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। বাস, এখন কি মুখে উঠাই দিতাম? এত ঠেকা ঠেকি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, নবী কি বলে গেলেন খুব খেয়াল করবেন। আমি রাসূল পৃথিবীতে আগমন হয়েছি রবিউল আউয়ালে, বার ছিল সোমবার, তারিখ ছিল 4টা, 2, 5, 9, 12। এই মাসে আমি রাসূল আবার বিদায় নিয়েছি। তাহলে যেই মাসে আসছেন ওই মাসেই বিদায়, মাঝখানে সময় কাটলো কত? যুবকেরা কথা কও। এইবার শুন, নবী বলেন আমি যে পৃথিবীতে এসেছি মা আমেনার গর্ভ থেকে, এই আশাটাকে বলে মিলাদুন নবী। কি বলে? মিলাদুন নবী। আমি যে এই মাসে বিদায় নিয়েছি রবিউল আউয়ালের 12 তারিখ, দিন ছিল সোমবার। কি বার? সোমবার। তাহলে আসা যাওয়ার দিন এক, আসা যাওয়ার তারিখ, যাওয়ারটা এক, আসারটা বিরোধ আছে। যাওয়ার তারিখ 12, আসার তারিখে মত আছে 4টা, 2, 5, 9, 12। মাস এক, রবিউল আউয়াল, দিনও এক, সোমবার। আশাটাকে বলে মিলাদুন নবী, যাওয়াটাকে বলে ওয়াফাতুন নবী। মাঝখানে সময় কত ভাই? 63 বছরের ইতিহাসকে বলে সিরাতুন নবী। খেয়াল করছো যুবকেরা? ওদিক কি আবার? ওদিক কি সাথে ওয়াজ হইতেছি না আলাদা? তা হেদিক কি? এই আবেগ, আমি তো চিন্তা করি আবেগে কোনদিন যেন আঙ্গ ওয়াজ বন্ধ হয়ে যায়। কারণ ওখানে তো একটাও ভালো মানুষ ওঠে না, সব শয়তানের শিক্ষকরা ওখানে গিয়ে বসে, হাতের মধ্যে মোবাইল। ওই পাগলামিতে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, একটা যদি পইরেই যায় কোনো ওয়াজে, আমার হোক আর কোনো বক্তার, সরকার কইবে ওয়াজ বন্ধ, আকামরা বাজবে নি, অবজন উঠছে তো মোহাব্বতে আবেগে, কথা ঠিক না? এখন কিছু বলতেও পারি না যে হুজুর আমরা গান গাই, মোবাইল চালাই, আপনার ওয়াজে আসছে, আপনি আমাকে খারাপ বললেন। আসছে তো ভালো নিয়তে, ভালো ওয়াজের জন্য, ওদেরকে ওয়েলকাম, স্বাগত, মোহাব্বতের সাথে, কিন্তু জায়গাটা চয়নটা ভালো হয়নি। একজন এই ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে, আর শয়তান তো চায় একটা ফাসাদ শুরু করে। ওদিকে মোবাইলের ধ্যানে 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 যদি আল্লাহ না করুন, ওদিকে একজনের পিছন দিয়ে একটু ধাক্কা দিয়ে দেখি, তাহলে যদি পইরেই যায়, একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে একের উসিলায় সব বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ না করে এটা আমার ভিতরে হয়, আমার ওয়াজে, তাই তো শেষ শেষ। যারা হাফিজের ওয়াজ বন্ধ করতে পারি না, একটা সুযোগ হয়েছে। কেউ খুশি না হইলে মওদুদীর মুরিদেরা তো খুশি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ ওদেরকে হেফাজত করেন। এই তোরা দোয়া ইউজ করবো, শয়তান যেন না। আর এত কাছে আইছে, আবার দোতলা একজন বইছে, হ্যাঁ উপরে আরো 3 জন। আল্লাহ সবাইকে হেফাজত করেন।
হ্যাঁ, জরুরি কথা, শেষ করতে পারবো কিনা জানি না। রসুল পৃথিবীতে আসছেন, এটাকে বলে মিলাদুন নবী। রসুল এই মাসে বিদায় নিয়েছেন, বিদায়টাকে বলে ওয়াফাতুন নবী। মাঝখানের 63 বছরকে কি বলে বলুন? এবার ভেঙ্গে ভেঙ্গে অর্থ বলি। মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক। নবী শব্দটা অনির্দিষ্ট, যে কোনো নবীকে নবী বলে, কিন্তু আন-নবী শব্দটা নির্দিষ্ট, অর্থ হলো সুপরিচিত নবী। তাহলে মিলাদ আর আন-নবী দুইটা শব্দ সংযুক্ত করলে হবে মিলাদুন নবী। যেমন বিদ্যা একটা কি বলে শব্দ, আলো একটা শব্দ, দুই শব্দ সংযুক্ত হলে কি হবে? যুবকেরা ঘুমাও, কি হবে? শিক্ষা একটা শব্দ, অঙ্গন আর একটা শব্দ, দুই শব্দ সন্ধি হলে কি হবে? শিক্ষা অঙ্গন না শিক্ষাঙ্গন? ঠিক তেমনি ভাবে মিলাদ এক শব্দ, আন-নবী আর এক শব্দ, দুই শব্দ সংযোগ হলে, সন্ধি হলে হবে মিলাদুন নবী। এবার দুটোটার অর্থ কি? আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। এবার বলেন, সুপরিচিত নবীকে? পৃথিবীতে সুপরিচিত নবী মাত্র একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কেমন সুপরিচিত? গর্তের পিপীলিকায় চিনে, গর্তের সাপ চিনে, সমুদ্রের মাছ চিনে আমার রাসূলকে, কুকুর চিনে আমার রাসূলকে, জঙ্গলের হিংস্র প্রাণীরা চিনে। আর রাসূল বলে, আমি হাঁটতেছি, ভেতর থেকে দুপাশের জঙ্গল থেকে শুধু সালাম আর সালাম আর সালাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের আওয়াজ নাই, ডানে বামের থেকে বারবার সালামের আওয়াজ পাই কেন? কারা আপনাকে সালাম জানায়? মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা জানেন না আমি মুহাম্মদের আগমনের খবর পেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমি মুহাম্মদের বারবার সালামের আওয়াজ দিতেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। নবীরে জঙ্গলের প্রাণীরা সালাম জানান, তাহলে সুপরিচিত নবী মাত্র একজন, তিনি কে? রহমাতুল লিল আলামিন। মিলাদুন নবী অর্থ রহমাতুল লিল আলামিন তথা আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল। ভণ্ড বেদাতীরা ওয়াফাতুন নবী মানতে চায় না, ভণ্ডরা বলে নবী কখনো মরে নাই। এরা আবার গান বানাইছে বাংলায়, ছন্দ গান। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে, গান গায়। সারা বয়ানে গান আছে, একটা আয়াত নাই, হাদিস নাই। এরা হইল আশিকে রাসূল। এবার তাদেরকে জিজ্ঞাসা করেন, এই ওয়াহাবীদেরকে গালাগালি করলি রে ভাই, বল আমার নবীর জীবনে 63 বছরের পরে জানাজা হয়েছে কিনা জিজ্ঞাসা করবেন। আপনাদের জানা আছে কিনা জানাজা হয়েছে নি? এই যুবকেরা, না জানা থাকলে জেনে নাও, আমার রাসূল সোমবার দিন ইন্তেকাল করলেন। নবী বলেন, মাইয়িতকে দ্রুত দাফন করো, দেরি করবা না, দেরি করলে মাইয়িতের কষ্ট হয়।
নবী হাদিস বলার পরে নবীর দাফন হলো বুধবারে, ইন্তেকাল সোমবার, দাফন বুধবার, দেরি করলেন কেন সাহাবায়ে কেরাম? মুহাদ্দিসিনে কেরাম বলেন কঠিন থেকে কঠিন দুইটা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নবীর দাফন হয় নাই। এক নম্বরের সমস্যা হলো নবীর দাফনের, নবীর ইন্তেকালের পরে নবীর দাফন কোথায় হবে? মক্কাবাসী ডাকে আর আমগো কাছে ফিরাইয়া দাও আমাদের নবী। মদিনার আনসারেরা কয় না, তোমরা মক্কায় থাকতে দাও না, বড় জুলুম জ্বালাতন করে তাড়াইয়া দিছো, আর মক্কায় দেওয়া হবে না, আমরা মদিনার জমিনে নবীকে দাফন করব, লাগছে দ্বন্দ্ব। এই সমাধানের জন্য সময় ব্যয় হতে লাগলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সমাধান দিলেন, তো সব সাহাবারা মেনে নিলেন। ভিন্ন আলোচনা। নাম্বার 2 সমস্যা, আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের চেয়ারে কে বসবেন? নবী কাউকে ইশারায় বলে যান নাই, স্পষ্ট বলেন নাই, পরোক্ষভাবে বলেন নাই। মক্কাবাসীরা বলে আমাদের মধ্য থেকে খলিফা বানাও, মদিনার আনসারেরা বলে আমাদের মধ্য থেকে একজন খলিফা বানাও। এই দুইটা সমস্যার সমাধানের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করে সমাধান হলো, তারপরে দাফন হয়ে গেল। জানাজার নিয়ম হলো কি? নবীরে জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম দাঁড়ায় নাই, একা একা ইনফেরাদি ভাবে সবাই জানাজা পড়ে নিলেন, যারটা তার। কারণ আমার রাসূলের সামনে কারো ইমামতি করা হারাম, কারণ আমার নবী হলেন ইমামুল মুরসালিন। আমার নবীর সামনে ইমামতি, যুবকেরা এই কথাগুলো আজীবন মনে রাখবা। বলছেন এটি বুলেট, বাতিলকে জবাব দেওয়ার জন্য। আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি? যুবকেরা বল, মুরব্বীকে নিয়ে টেনশন নাই, যুবক যেদিক ঘুরারা দিক, কথা ঠিক না? এই জন্য দেখছো যত ভণ্ড, যত বাতিলেরা সবাই টার্গেট করে যুবকদেরকে। আমাকে হুজুর গোদারে ভুলেও হয় না। কি বৃষ্টি বৃষ্টি ওটা শুরু হয়ে গেছে। আল্লাহ একটু চেষ্টা করতেছে, দেখতেছে তোদের ধৈর্যের হালাত কি। আমরা আল্লাহকে বলবো, হে মালিক, আমরা টাকার জন্য, বাড়ি গাড়ির জন্য এই ময়দানে আসি নাই, আমরা বালুর মধ্যে বিছানা ছাড়া বসে গেলাম। ও মাওলা, আপনার মহব্বত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আপনি যদি বৃষ্টি দিয়া খুশি থাকেন, আমরা তাতেও খুশি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জিকির করতেছি আর আপনারা অন্য কথাবার্তায় সময় কাটাইতেছেন। এমন বৃষ্টি আল্লাহ যদি দেয় ঘর বাড়ি উড়াই নিয়ে যাবে, ফিরাবার ক্ষমতা আছে কারো? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাইতে পারছে? অতএব আমার আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কোনো নিয়ত নাই। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে, আমার আপন বান্দাদের আমি পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় যদি বান্দা পাস করতে চাও, ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ পাস করায় দিব।